আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার নাজ নেয়ামত দান করছে কোনোটাই অস্বীকার করা যাবে না। চক্ষু আল্লাহ দেশে একটা নেয়ামত, হাত নেয়ামত, ব্রেন নেয়ামত, দাড়ি চুল নেয়ামত, স্ত্রী নেয়ামত, টাকা পয়সা নেয়ামত, স্বর্ণ গয়না নেয়ামত, এই জাগা জমি নেয়ামত, সম্পদ নেয়ামত। কিন্তু এই নেয়ামতের মধ্যে সর্বোত্তম নেয়ামত হইছে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অনুযায়ী চলতে পারা, হেদায়েতের উপরে চলতে পারা। এই হেদায়েতের উপরে চলতে পারা এবং চলার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, এই সূরা ফাতিহার অর্থ কি? এই সূরা ফাতিহাটা হলো একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। জাহান্নামের হালাত দেখে আল্লাহ তাআলা বলবেন যে হে ফেরেশতারা বলবেন, হে জাহান্নামীরা, আল্লাহ তাআলা বলতেছেন, হে জাহান্নামীরা, তোমাদেরকে কি আমি সতর্ক করি নাই যে তোমরা শয়তানের অনুসরণ করবে না? শয়তানের অনুসরণ করার কারণে আমরা আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আর এই মাহফিল, এই মজলিস, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে জোড়া লাগানোর একটা উসিলা। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এই মজলিসটা অনেক দামি মজলিস। এই মজলিসটা কি অনেক দামি মজলিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, খুব খেয়াল করে শুনলেন, সব যদি খেয়ালে একটু ছুইটা যায় তাহলে কিন্তু আর বয়ানে মজা পাইবেন না, ধারাবাহিকতা ছুটে যাবে। আমার ক্ষেত্র এটা হবে, আপনার ক্ষেত্র এটা হবে। যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই মজলিসটা দামি। কতটা দামি? যেমন মনে করেন এই সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হইল বাংলাদেশের জনগণের 1 নম্বর দামি ব্যক্তি হলো রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। দ্বিতীয় দামি প্রধানমন্ত্রী। তৃতীয় দামি কি? তারপরে মন্ত্রী, তারপর প্রতিমন্ত্রী, তারপর সচিব, তারপর বিচারপতিরা, প্রধান বিচারপতি, এইভাবে স্তর বাই স্তর আছে নাকি? তাহলে যত দামি লোক তাদেরকে গার্ড অব অনার দেওয়া হয়, তাদেরকে আগের থেকে ওই জায়গাটা পরিষ্কার করা হয়, দুই পাশে পুলিশরা থাকে, কোনো মানুষ যাতে তাদের ঢিল ছুটতেও না পারে। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহর কাছে বলেন, জোরে বলেন, কি রকমের দাম নাই? কোরআনুল কারীমের আয়াত খুব খেয়াল করে শুনেন, যে একটা 1 লক্ষ মাছির যে পর আছে না, পর, মাছির পর, পাক, কোরআনের আয়াতের অর্থ বলতেছে। এই মাছির পাক যদি নিয়ে বাজারে বিক্রি করেন, বিক্রি করতে যান, কেউ কিনবে? কেউ কিনবে? দুনিয়া এই অর্থ সম্পদ, এ আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই। একটা আল্লাহ উদাহরণ দিয়েছেন, মাছি এবং মশার পরের মতো দাম নাই। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজ কিয়ামতের ময়দানে তোমাদের এই যে দুনিয়ায় যে সম্পদ করছো, এর কোনো দাম নাই।
মূল্য নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুমি একটা পবিত্র আত্মা নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে মেহমান, জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জান্নাতের মেহমান হওয়ার জন্য যেই আমল করতে হবে, যেই রসদ লাগবে, যেই অর্থ লাগবে ওটা কেনার জন্য, এই দুনিয়ায়, এই যে আমার বন্ধু সোহেল ভাই, এখানে তো জমিদার মানুষ, এই যা কিছু সম্পদ টাকা ছাড়া কি হয়? টাকা ছাড়াই, টাকা দিয়েই তো কিনতে হয়। আখেরাতটাও আপনার কিনতে হবে না? হবে কি হবে না? তাহলে এইটা কিসের বিনিময় হবে বলেন? নেক আমলের বিনিময়। কিসের বিনিময়? নেক আমলের বিনিময়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবারে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করছে। প্রথম শব্দ হইল মোমেন। নেক আমলের জন্য প্রথম মোমেন লাগবে। এর যদি আরো সুন্দর করে উদাহরণ দেই, যেমন কেউ সরকারি চাকরি পাইতে হইলে তাকে মাস্টার ডিগ্রি পাস হইতে হবে, তার বয়স 30-এর মধ্যে হইতে হবে। শর্ত আছে না নাই? ঠিক আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রেও শর্ত আছে। আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে কি আছে? কি শর্ত? প্রথম হলো মোমেন। প্রথম কি? মোমেন হইতে হবে। এরপরে নেকামল। এরপর কি? তাহলে আপনি যদি মোমেন হইলো প্রথম শর্ত, আপনি উমরা হজ করতে যাইতে হইলে প্রথম শর্ত কি? আপনার উমরা হজ করতে যাওয়ার জন্য আপনার শারীরিক ফিটনেস থাকতে হইবে না? তাহলে আপনার ভিসা দিবে? আপনার প্লেনের টিকিট কাটতে হইবে না? ভিসা লাগাইতে হইবে না? তারপরে যাবেন, তারপর তো উমরা করবেন। তো এর আগ পর্যন্ত অনেকগুলো শর্ত আছে না? তাহলে এই শর্ত মানতে হবে না? হবে না? গায়ের জোরে হবে। আপনি বলবেন যে কিসের, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। বিমানে যাইয়া উঠে যাইবেন যে সৌদি আরবের সরকারের টাকার অভাব, আমি আল্লাহর ঘর নেবে? আপনারে বিমানবন্দরে ঢুকতে দিবে? দিবে না। তাহলে বুঝতে হবে ইমানের অনেক মূল্য। কিসের মূল্য? ইমানের অনেক মূল্য। আর দুনিয়াও মাজরাতুল আখিরা। নবী বলছেন কি? দুনিয়া আখেরাত কামাইয়ের জায়গা। দুনিয়া কি? আখেরাত কামাইয়ের জায়গা। এই দুনিয়ার সময়টা কত দামি! চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব আমার মামুজান রহমতুল্লাহ আলাই, শায়েখ রহমতুল্লাহ আলাই, তিনি তার বয়ানে বলতেন, এক আল্লাহর ওলি কবর জিয়ারত করতেছে, কবরের মধ্যে কাশফ খুলে গেছে। কবরের মধ্যে কি? কাশফ খুলে গেছে। ওই আল্লাহর ওলি দেখতেছে, যিনি কবরবাসী তিনি একজন আল্লাহর ওলি। তিনি কোরআন তেলাওয়াত করতেছে। তিনি কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াতে তার কাশফের মাধ্যমে জিজ্ঞাসা করছে যে আপনি কতদিন পর্যন্ত কত পারা কোরআন তেলাওয়াত করছেন? বলল, আমি 60,000 বার খতম দিছি। উনি একবার চিৎকার করে, ওই আল্লাহর ওলি যে দুনিয়াতে জিয়ারত করতেছে, সে চিৎকার করে সুবহানাল্লাহ বলেছেন। আর ওই মৃত্যু ব্যক্তি যিনি কবরে, তিনি কি বলছেন? যে ভাই, তুমি একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আসমান জমিন পর্যন্ত নেকে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি 60,000 বছর পর্যন্ত যে তেলাওয়াত করেছি তার কোনো সওয়াব আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তার কোনো সওয়াব দেন না। এটা আল্লাহ কি বেইনসাফি করছেন? এটা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন না? কি দিয়েছেন? যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস। যখন কোনো বান্দাবান্দি আল্লাহ তাআলার মারা যাবে, মৃত্যুবরণ করবে, ইন্তেকাল হবে,
তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তার আমলের দরজা কি হবে? বন্ধ হয়ে যাবে। ইল্লা বিসালাস, কিন্তু তিনটা দরজা খালি খোলা থাকবে। এই কথা বলুন, তিনটা দরজা কি থাকবে? খোলা থাকবে। খুব ভালো করে শুনেন, এই তিনটা দরওয়াজা মৃত্যুর পরেও আমলনামায় জারি থাকবে। এই সম্পদ এই দুনিয়ায় গড়ে রাখতে চান কি চান না? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। নিয়াত করেন, আল্লাহ তাআলা করতে না পারলেও সওয়াব দিয়ে দেবেন। সেটা কি কি? ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালাহু ইল্লা বিসালাত, তিনটা জিনিস বাকি থাকবে। সেই তিনটা কি? সাদাকাতুন জারিয়া আও আমালুন সালিহা আও ওয়ালাদুন সালিহা ইয়াদউ লাহু। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? যেই সদকা, এই যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন, একটা মসজিদে ফ্যান কিনে দিয়েছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, কথা বুঝছেন? এই মাহফিলে 2টা লোকের দাওয়াত দিয়ে আনছেন। আগামী 27-28 নভেম্বর চরমনাইয়ের মাহফিল। কোনো এক আল্লাহর বান্দারে কষ্ট মষ্ট করে নিয়ে গেছেন, ওই লোকটা নামাজিওয়ালা হইছে। সারা জীবনের সওয়াব তার থেকে কিয়ামত পর্যন্ত যত লোক নামাজি হবে এর সওয়াব আপনি পাইতে থাকবেন। এইটার নামই সাদকায়ে জারিয়া। চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুব আমার নানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে চরমনাইয়ের মুরিদরা পাক কি জানি ঘুঘু, অর্থাৎ তারা হলো পালা ঘুঘু। গ্রামের ভাষায়, বরিশালের ভাষায় বলে পালা ঘুঘু। পালা ঘুঘুটা কি? ওই বরিশালে আমি নিজে দেখছি, ওই আপনার একটা ঘুঘুরে এমনভাবে প্রশিক্ষণ দিত, ওই কোনো একটা জঙ্গলের ভিতরে কোলার মধ্যে ওইটা রেখে সে একটু দূরে থাকতো, ও ডাকতো, ওই বাগানের যেই ঘুঘুগুলো আসছে ওই খাঁচায় ঢুকলে উনি আটকাইয়ে দিত। এটাকে বলা হয় পালা ঘুঘু। এই পালা ঘুঘু চরমনাইয়ের মুরিদদেরকে এই পালা ঘুঘু বলতো। কিন্তু এই দেওয়ার সবারই দায়িত্ব, এটা আপনার আমার সবার দায়িত্ব না? এখন থেকে নিয়াত করেন যে আপনি নিজে তো নামাজ পড়বেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে নামাজের আহ্বান করবেন। কি করবেন, কি করবেন না? আপনার কর্মচারীদেরকে করবেন। ভাই, দুনিয়াতে যেমন আপনি যে কোনো অফার পাইলে, যে কোনো সুযোগ পাইলে আপনি কোনো আমল ছাড়েন না, ঠিক আখেরাতের ক্ষেত্রে মোমেন বোকা হইতে পারে না। তো আমি বলতেছিলাম যে এই মজলিসটা কত দামি মজলিস। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। যখন যে এই কোরআন ও হাদিসের মজলিসে আলোচনা হয়, ওই মজলিসকে আমি যে উদাহরণ দিয়েছি যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে যেমন গার্ড অব অনার দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, এই মুহূর্তে আল্লাহর পছন্দনীয় বান্দা হাজারো এই দুনিয়া ফিতনা ফাসাদের মধ্যে আপনাকে কোরআন ও হাদিসের আলোচনার সুযোগ দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন। শুধু দানই করেন নাই, তিনি রহমতের ফেরেশতাদেরকে নূরের চাদর দ্বারা এই মজলিসটাকে ঘিরে রেখেছেন। শুধু ঘিরেই রাখেন নাই, অনবরত রহমত নাজিল হইতেছে এই মজলিসে। এটা আমার কথা, কোনো মোল্লা মৌলবীর কথা। কার কথা? রসুলের কথা, আল্লাহ এবং তার রসুলের কথা। জোরে বলেন। এবং আরো সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, এই মজলিসটা এত দামি যে এই মজলিসে যারা আসছে আল্লাহ রাব্বুল আলামিন তারা শুধু আল্লাহর রেজামন্দির জন্য এসছে। এখানে কি আর কোনো উদ্দেশ্যে আসছেন? কি ভাই বিরিয়ানি খেতে আসছেন? কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছেন? আলেম ওলামাদের সোহবতের জন্য আসছেন?
এই যারা আসছেন নবী আলাইহিস সালাম বলেন তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, গুনাহকে সওয়াবে পরিণত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া আমাদের প্রতি মৃত্যু পর্যন্ত যেন আমরা হেদায়েতের উপরে থাকতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি যে বলছি মৃত্যুর পরে 3টা আমল জারি থাকবে, আপনারা ওয়াদা করছেন 3টা আমল আপনারা জারি রাখবেন নাকি? এখন আমলগুলো তো বুঝতে পারছেন। একটা বুঝতে পারছেন যে সদকায়ে জারিয়া আপনারা 1 বস্তা সিমেন্ট দিলেন মাদ্রাসায়, আপনি 2টা ছেলেরে পড়াইলেন, 3 ছেলেদেরকে কিতাব কিনে দিলেন। যতদিন ওই ছেলেটার থেকে আবার সে আলেম হবে, তার থেকে আরেকজন আলেম হবে, তার থেকে হবে, কিয়ামত পর্যন্ত এই আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেই থাকবে। সাদাকাতুন জারিয়া ও আমালুন সালিহা, নেক আমল, যত নেক আমল করবেন সেগুলাই কাজে আসবে, সেগুলা বাড়তে থাকবে বাড়তে থাকবে। যেমন আমি একটু আগে একটা নেক আমল শিখাইলাম কি দুরূদ শরীফ 1000 দিন পর্যন্ত লেখতে থাকবে অনবরত। এর মধ্যে যদি মারা যান লেখা বন্ধ হয়ে যাবে, লেখা হইতে থাকবে। এই নেক আমল আছে কিছু। আরেকটা হলো ওয়ালাদুন সালিহা ইয়াদউ লাহু, যে একটা নেক সন্তান যা আপনার জন্য যখনই দোয়া করবে। হাদিসের মধ্যে আছে, নবী বলতেছেন যে যখন কোনো বান্দাবান্দি তার বাবা মার কবরের পাশে যাইয়া 2 হাত তুলে আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ফরিয়াদ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো। যখন চোখের পানি আসে, আসার সাথে 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 নাকের আগায়, হাদিসের মধ্যে আছে নাকের আগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার তামান্না জানতে চায়, ফেরেশতাদেরকে বলে আমার বান্দায় কাঁদতেছে কেন, কি চায়? আল্লাহ সে তার বাবা মার নাজাত চায়, সমস্ত গুনাহ থেকে মাফ চায়, দাও মাফ করে। আর কি চায়? কয় দয়া চায়। কি দয়া চায়? ওই বাবা মার জন্য জান্নাত চায়। কয় দাও তাদেরকে জান্নাত দিয়ে দাও। এরকমের সন্তান বানানোর দরকার আছে না নাই? যদি না পারেন তাহলে সহযোগিতা করতে হবে না? এই মাদ্রাসা এখানে একটা আছে না? এই সহযোগিতা করলে এটা সদকায়ে জারিয়া থাকবে কি থাকবে না? এমন এখানে সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনার একটা দান আল্লাহ তাআলা বেহুদা আল্লাহ তাআলা আপনাদের দান বেহুদা যাবে না। কি যাবে না? জোরে বলেন, বেহুদা যাবে না। কি মনোযোগ আসেনি? আমার কথা শুনতেছেন? বেহুদা যাবে না। কার কথা? কার কথা? জোরে বলেন। আল্লাহর নাম লইতে কি কষ্ট হয়? কে কার কথা? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বান্দা, হে আমার বান্দা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যাহারা রাত্র দিন প্রকাশ্যে গোপনে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই মাল দিছি এইটা আমার রেজামন্দি অনুযায়ী তোমরা আল্লাহর পথে আল্লাহর রেজামন্দি অনুযায়ী তোমরা খরচ করো। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা এত পরিমাণ এর নিয়ামত দান করব, উজরত দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। হঠাৎ টাকা পয়সা নাই, বিপদে পড়ছো, অসুস্থ হইছো, দুনিয়ার ক্ষেত্রেও যেমন আখিরাতের ক্ষেত্রেও তেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মেদারি নিয়ে নিচ্ছেন। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা হইতো সাহাবায়ে আজমাইনদের মধ্যে,
সাহাবা আজমাইনদের মধ্যে কি হইতো? প্রতিযোগিতা হইতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানের ঘোষণা আসলো, যা আছে সব নিয়ে রওনা দিছে, কিচ্ছু নাই। একটা ল্যাম্প ছিল, কপি ছিল, সেটা লইয়াও রওনা দিছে। তো এরপরে আবার কতক্ষণ পর আইসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, কিছুই তো নাই। কয় একটা সুই ছিল, একটা সুই ছিল দেওয়ালে, মানে ওই সময় তো দেওয়াল ছিল না, বেড়ার মধ্যে সুই। ওই সুইটাও দাও, আমার মালিকের রাজি খুশির জন্য, আমার মালিকের রাজি খুশির জন্য আমার সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দান করে দেব। এখন তো আমরা দান থেকে গাফেল। দুনিয়ার সম্পদ কিভাবে বাড়াবো, কিভাবে কোটি কোটি টাকার মালিক হব। লাভ হয়েছে কি? আজকে এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার বিগত 15 বছর লুট তরাস করছে, 92 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। এই সালমান এফ রহমানের মতো মানুষও আজকে জেলখানায় কিভাবে অপমান অপদস্থ হয়েছে। আর আখেরাতের জিন্দেগানি তো আরো ভয়াবহ অবস্থা হবে। এই হইল দুনিয়া। তাহলে বোঝা যায় এই সম্পদের কোনো লাভ নাই, এই সম্পদ কোনো কাজে আসে নাই। একসাথে 300 এমপি পলাইছে, সব পলাতক, সব শেষ। হয়েছে কি? টাকা দিয়ে এত টাকা করে হয়েছে নাকি? কিছুই হয় নাই। আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, আপনাদের এইখানে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা একটু মন থেকে আখেরাতের ডিপোজিট, ছেলে মেয়ের জন্য শুধু ডিপোজিট করেন, বিল্ডিং করেন, ছেলে মেয়ে খাইবে। এবার ছেলে মেয়ে শেষ পর্যন্ত জানাজায়ও থাকে না। আজকাল কি হয় জানেন? মরে যায়, পোলাপান থাকে আমেরিকায়, লাশ 3 দিন পরে বাইরে ঘরের থেকে, বাপ মা একা থাকে, এবার ভিডিও কলে দেখে, এই রাইখা যায়। আর ওই রকমের সন্তান যদি রাইখা যাইতে পারেন, চোখের পানি আসার আগে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দোয়া তো দূরের কথা। আরে সম্পদ রাইখা যায়, চিটাগাঙ্গে দেখছেন না? চাবি লইয়া মারামারি, ভাই ভাই, বাপের লাশ পড়ে রইছে, তাহলে সম্পদ কাজে আসবে না। ভাই, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনাদের একটা টাকা দান বেহুদা যাবে না। আর আল্লাহর কোরআনের আয়াত, আমার শায়েখ ও মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনাইয়ের মাহফিলে বলতেন যে, বাবারে, তুমি এবং আমি যে মুসলমান, এই বুঝটা আগে পয়দা হইতে হবে যে তুমি আমি সঠিক রাস্তায় আছি। এর প্রমাণটা কি? এর প্রমাণ কি বলতে পারেন কেউ? পারেন? আরে কথা বলেন না কেন? পারেন? আপনি আমি যে মুসলমান, এর প্রমাণ কি? একটা লোক বলেন হাত জাগাইয়া, এর প্রমাণ কি? আমি যে সঠিক রাস্তায় আছি, এর প্রমাণ কি? দাড়ি টুপি তো অনেকেই আছে, ওই এরা ভারতের শিখরাও তো টুপি মাথায় দেয়, হিন্দুরাও টুপি মাথায় দেয়, দেন না? আমার গয়েশ্বর দেয়, টুপি মাথায় দেয়, আবার দাড়ি উড়ায়। আপনি এবং আমি যে হকের উপরে আছি, মুসলমান হিসাবে আছি, এর প্রমাণ হইল কোরআনুল কারীম। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন কোরআনুল কারীম, আরো জোরে, আরো জোরে। অনেকে বলে না, আরে কোরআনের নামটা এত বড় একটা সম্পদ আল্লাহ দেশে, এটা মুখ দিয়ে উচ্চারণই হয় না। আরো জোরে বলেন। আপনি আমি যে মুসলমান, সঠিক রাস্তায় আছি, এর প্রমাণ কি? আচ্ছা বলেন, ইহুদিরা, খ্রিস্টানরা যুগ যুগ ধরে মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে, এই দুনিয়ার থেকে অস্তিত্ব ধ্বংস করতে চায়। আপনার 1/11-তে টুইন টাওয়ারে যেই হামলা হয়েছে, সেদিন ইহুদিরা 11,000 ইহুদিরা চাকরি করত, একজনও সেখানে উপস্থিত ছিল না। সেই টুইন টাওয়ারের হামলার আস্তানা খুঁজতে গেছে আফগানিস্তান। কেন আফগানিস্তান গেল? একমাত্র যে
আল্লাহর জমিনে আল্লাহর দিন এই কোরআনের রাজ যদি কায়েম হয়, এই গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র পৃথিবীর থেকে উঠে যাবে। মানুষ রচিত মতবাদ দ্বারা কোনোদিন শান্তি হতে পারে না। একমাত্র কোরআন, আপনি এবং আমি সঠিক রাস্তায় আছি। কোরআন যে সঠিক, কোরআন যে সঠিক, এর প্রমাণ কি বলেন? একজনও বলতে পারেন? হাত জাগান। কোরআন যে সঠিকের প্রমাণ কি? মুখস্থ করে নেবেন। বলেন স্বয়ং কোরআন নিজেই। বলেন আমার সাথে, কোরআন নিজেই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে নবী মুহাম্মদ, আপনি উম্মি, আমি উম্মি হিসাবে আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি। আমার এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত যদি কেউ বানাইতে পারে, আমি একটা আয়াতের মতো আয়াত যদি কেউ বানাইতে পারে, কেউ পারবে না। পারবে? এই নাসা আবিষ্কার হয়েছে, গ্যালাক্সি আবিষ্কার হয়েছে, ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে। আজকে ভিডিও কলে আমরা কথা বলতে পারি, কিন্তু আজ পর্যন্ত কি আমরা এই কোরআনের মতো একটা আয়াত কেউ বানাইতে পারে না।